হযরত খিজির বললেন বাজান না না, এই দুনিয়ায় চির সুখ পাইবা না, চির সুখের জায়গা হলো একটা, সেটা হলো খোদার জান্নাত। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ওই জান্নাতে যা চাইবা তা পাইবা, যেভাবে চাইবা সেভাবেই পাইবা। ওই জান্নাত দিবেন মুত্তাকিকে, যিনি তিনি কে? আল্লাহ দিয়ে দিবেন। এই দুনিয়া তো চির সুখের জায়গা না, এটা চায় লাভ নাই, এটা পাইবা না দুনিয়াতে। কেউ পায় নাই চির সুখ, দুনিয়াতে কেউ পায় নাই। কিন্তু নাফরমানরা বারবার বলে হুজুর আপনি দোয়া করে দেন, পাই আর না পাই আপনি বলে দেন, সমস্যা নাই, আপনি দোয়া করেন আমি যেন চির সুখ পাই। হযরত খিজির আলাইহিস সালাম ছিলেন বড় কৌশলী মানুষ, বড় হিকমতওয়ালা। কয় ঠিক আছে, তুমি বলো যে তুমি কার মতো সুখী হতে চাও, গোটা পৃথিবীটা ঘুরে দেখো, কোন ব্যক্তির মতো তুমি সুখী হতে চাও, কার মতো সম্পদশালী হতে চাও, কার মতো শিল্পপতি হতে চাও, কার মতো ক্ষমতাধর হতে চাও। আমি আল্লাহকে বলবো আল্লাহ এই লোকটাকে তুমি ওই ব্যক্তির মতো বানিয়ে দাও। তুমি যার মতো হইতে চাইবা আমি তোমাকে তার মতো হওয়ার জন্য কি করব? দোয়া করব। এই লোকটা বড় খুশি হয়ে গেল, দেশের ভিতরে তালাশ করতেছে কে বড় সুখী। খুঁজতে 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 যায় দেখে বিশাল বড় অট্টালিকার মাঝে। দূর থেকে ভাবতেছে বাড়ির যে ডিজাইন দেখা যায়, বাহিরের গেটের যে ডিজাইন দেখা যায়, মনে হয় এই বাড়ির ভিতরে গেটের ভিতরে যিনারা থাকেন এনারাই সবচেয়ে বড় সুখী। এর মতো বড় সুখী আর কেউ নাই, এরাই মনে হয় বড় সুখী। আপনারা দেখেছেন এই যে গাজীপুরে গত কয়েকদিন আগে 5টা মার্ডার হয়েছে। যেই বাড়িটার ভিতরে, বাড়িটা দেখতে কিন্তু খুবই চমৎকার, সুন্দর না? সামনের যে বারান্দার ডিজাইন, অথচ পুরো ঘরের ভিতরে মানুষ থাকে। কিন্তু এই যে এত সুন্দর ঘরের মধ্যে থাকার পরেও বলেন তো পুরা পরিবারটা শান্তিতে ছিল না, অশান্তির আগুনে জ্বলছে, অশান্তির আগুনে জ্বলতেছিল। তো উনি খুঁজতে খুঁজতে ভাবছে না আমার মনে হয় এই এত বড় অট্টালিকা দেখানার এই 24 তলা বিল্ডিং এর মালিক তার কাউকে দেখি না, আমার মনে হয় এই লোকটাই বড় সুখী আছে। চিন্তা করছে এর নাম লিস্টি করে নিয়ে খিজিরের কাছে দিব, আর বলবো হুজুর দোয়া করেন আল্লাহ যেন এই ব্যক্তিটার মতো সুখী আমারে বানায়া দেয়। এরপরে মনে মনে মনস্থ করলো তাহলে একটু লোকটার সাথে একটু কথা বলে যাই, দেখি সে কতটা সুখী আছে। হাঁটি হাঁটি পা পা করে বাসায় গেলেন, কাছে গিয়া ডাক দিয়া বলে ভাই আপনার নাম কি? আপনার নাম ঠিকানা আমাকে বলেন, আপনার ডিটেইলস ঠিকানা আমাকে দেন, আমি খিজিরের কাছে গিয়ে আপনার মতো সুখী হতে চাই, আমি আপনার মতো সুখী হব। সে আমাকে বলছে একজন মানুষের কথা বলো যার মতো তুমি সুখী হতে চাও, আমি আপনার মতো সুখী হতে চাই। ওই লোকটা হাত জোর করে ডাক দিয়া বলে ভাই না না, খবরদার খবরদার, তুমি আমার নাম লিস্টিতে নিবা না, আমার নাম বলবা না, আমার মতো সুখী হতে চেও না, কারণ আমার মতো দুঃখী আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই। যেরকম সুবহানাল্লাহ। মনে হয় যে আসমানটা ভাইয়া লোকটার মাথায় পড়লো, কই কি এত বড় অট্টালিকার মালিক, মিল ফ্যাক্টরির মালিক, এ কয় সুখে নাই, তাইলে সুখটা পায়। বলে ভাই কেন আপনার সুখ নাই? লোকটা ডাক দেয়া বলে ভাই রে, টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, কিন্তু আমরা বিবাহ করেছি, দাম্পত্য জীবন 30 বছরের, আল্লাহ তাআলা একটা সন্তানের মুখ আমাদেরকে দেখায় নাই, এমন কোন রাত নাই আমার বিবি কাঁদে না, ঘরে গেলে শান্তি পাই না, কোনো সুখ পাই না, ঘরে কোনো সন্তান নাই, বাবা বলে ডাকার মতো কোনো মানুষ নাই, আমার স্ত্রীকে মা বলে ডাকার মতো কোনো মানুষ নাই, ঘরের মধ্যে কোনো সন্তান নাই, এই জন্য আমাদের কোনো সুখ নাই, খাই ভালো পড়ি ভালো থাকি আরামে, কিন্তু ঘরের মধ্যে সুখ নাই, অশান্তির আগুনে একেবারে শেষ হয়ে গেলাম। তাইলে তুমি খবরদার আমার মতো সুখী হতে চেও না, আমার মতো দুঃখী মানুষ এই এলাকায় আর কেউ নাই। লোকটা এবার চিন্তা করলো তাহলে এরে বাদ দিই, আরেকজন সুখী মানুষ তালাশ করি। খুঁজতে 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 শহরের আরেক প্রান্তে গিয়ে সুন্দর অবয়বের একটা ডিজাইনের বাড়ি, মনে করলো এই বাড়িওয়ালা মনে হয় সবচেয়ে বড় সুখে আছে। এরপরে চিন্তা করলো আগের বাড়িওয়ালার তো সন্তান ছিল না, তাহলে এরও যদি সন্তান না থাকে তাহলে এও তো বড় দুঃখী। হঠাৎ ঘরের দিকে একটু উনি মেরে নজর দিয়ে দেখে ঘরের ভিতরে বাচ্চাও দেখা যায়। এবার মনে মনে ভাবছে পারফেক্ট একজন সুখী মানুষ পাইছে, এর মতো সুখী হতে চাবো, এর নাম ঠিকানা আমি খিজিরের কাছে নিয়ে যাব। ঘরের ভিতরে ঢুকে, ঘরের ভিতরে প্রবেশ করার পরে বলতেছে ও ভাই আপনার নাম বলেন, ঠিকানা বলেন, আপনার মতো সুখী হওয়ার জন্য আমি খিজিরের কাছে দোয়া চাবো, খিজির আমার জন্য দোয়া করবে, আমি যেন আপনার মতো সুখী হতে চাই।
আপনি তো মহা সুখে আছেন। ওই লোকটা হাত জোর করে ডাক দেয়া বলে, ভাই তোর হাতে পায়ে ধরা বলে খবরদার, শুধুমাত্র এই এলাকা না, গোটা পৃথিবীর ভিতরে আসমানের নিচে জমিনের উপর আমার মতো দুঃখী মানুষ আর কেউ নাই। কয় ভাই কেন আপনি এত বড় দুঃখী? কয় তুমি আমার অট্টালিকা দেখলা, আমার টাকা দেখলা, কলকারখানা মিল ফ্যাক্টরি সম্পদ দেখলা, কিন্তু আমার অন্তরটা দেখলাম আমি যে কত বড় দুঃখী। আমার কয় আপনার তো সন্তান আছে, তাইলে কেন আপনি দুঃখী? কয় তুমি যে সন্তানগুলো দেখলা বাজান, শোনো, আল্লাহ আমার সব দিছে, কিন্তু একটা জিনিস দেয় নাই, সেটা হলো আমাকে আল্লাহ তাআলা যৌন শক্তি দেয় নাই। আমি হলাম একজন নরাধম, আমার ঘরে বিবি আছে, কয় তাহলে বাচ্চা কোথা থেকে আসলো? কয় আমার বাড়িতে যে রাখা